ওই না মোরা নদীর সরি সর্পের মাথায় বেঙির নিত্য ময়ূর কেন নাচে রে কি নিত্য দেখে মরা নদীর চরে কোন নদী মরা ছিল, মরা নামটা হলো কেন, কি করে? কোন নদী ছিল মরা, সে নদী মরা নাম হলো কি করে? সর্পের মাথায় ব্যাঙের নিত্য ময়ূর কেন নাচে? সর্পটাই বাকে আর ব্যাঙটাই বাকে। ময়ূর সেখানে কি দেখে নৃত্য করেছিল? কি দেখেছিল ময়ূর? তাই কি বলছে বাউল? মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য ময়ূর কেন নাচে রে কি নিত্য দেখে আইলাম রে হায় রে কি নিত্য দেখে আইলাম রে। চোরাই গেল চুরি করতে মালিক পড়ল ধরা। হাইকোর্টেতে বিচার হইল হায়রে হাকিম তিনজন মরা রে কিনি তো দেখে আইলাম রে হায়রে মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য ময়ূর কেন নাচে রে কি নিত্য দেখে আইলাম রে। চোরাই গেল চুরি করতে মা জননী তোমার কাছে আমার যে ঘাসা রয়ে যায়। যে চুরি করতে গেছিল সেটা কে ছিল আর কেনই বা চুরি করতে গেছিল, তার কারণটা কি? আর কি চুরি করতে গেছিল তার কারণটা কি? চোরাই গেল চুরি করতে, মালিক পড়লো ধরা। মালিক কি অপরাধ করেছিল যে মালিক ধরা পড়ার কারণটা কি বাবা? তিনজন হাকিম ওইখানে আবার এসে চলে আসলো। তিনজন হাকিম, তিনজন হাকিম কোথা থেকে আসলো? এই তিনজনের নামটা কি তোমার কাছে বলে যায় এই আসরে? চোরাই গেল চুরি করতে মালিক পড়ল ধরা। হাইকোর্টেতে বিচার হইল হায়রে হাকিম তিনজন মরা রে কিনি তো দেখে আইলাম রে হায় রে কিনি তো দেখে আইলাম রে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দ জবাদ হরি হরিবল হরিবল হরিবল। চাষার যখন হয়নি জন্ম
জল খাবার যায় মাঠে ওই না বলে গভীর পেটে হয় রে চাষ করিবে কিসে কিহিনী তো দেখে আইলাম রে আই রে কিহিনী তো দেখে আইলাম রে চাষার যখন হয়নি জন্ম বাবা চাষার যদি জন্ম যদি না হয় তাহলে জমিতে চাষটা করবে কে কি বাবা এটা তো ঠিক নাকি চাষার যদি জন্ম না হয় তাহলে জমিটা চাষ করবে কে ওই না বলদ গাভীর পিঠে চাষা চাষ করিবে কিসে বলদ যদি গাভীর পেটে থাকে চাষা কি আর চাষ করিতে পারে তাহলে বলদটাই বা কে আর গাভীটাই বা কে তোমার কাছে জিজ্ঞাসা রয়ে গেল ইয়া সরেতে পিতায় মরি জন্ম দেয় নাই জন্ম দিল পরে যখন আমার জন্ম হইল হয় রে মা ছিল না ঘরে রে কিহিনী তো দেখি আইলাম রে হাই রে কিহিনী তো দেখি আইলাম রে আমার মায়ের স্থান থেকে আমার কমিটি বাবু একটি উত্তরে দিয়ে সম্বোধন করেছেন তাই সবাই মিলে একবার এই কমিটির জন্য মায়ের মন্দিরের জন্য সবাই মিলে একবার উড়ুর ধ্বনি আর একটু জয়ের ধ্বনি নামের ধ্বনি দিয়ে শুরু করবো আমরা সুরধ্বনি তাই গোবিন্দের কর্ণে যেন পৌঁছায় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরিবল 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 জন্ম দিলে পরে যখন আমার জন্ম হইল মা ছিল না ঘরে আমার পিতা যদি আমায় জন্ম না দিয়ে থাকে তাহলে আমি এই পৃথিবীতে জন্ম নিলাম কি করে তাই কিসের থেকে আমার জন্ম হয়েছিল কে বা আমাকে জন্ম দিয়ে গেল তাহলে আমার পিতার পরিচয়টা কি হবে মানে আমার পিতাও ছিল না মাও ছিল না সেখানেতেই আমার জন্ম হয়ে গেল তাহলে বলবে আমি কিসের থেকে আমি সৃষ্টি হয়েছিলাম তোমার কাছে বড় বাসনা জানার জন্য এই আসরে আরো একটি কথা বলে যাই আমার অনেক মায়েরা আছে আমার অনেক বাবারা আছে ওমা যখন তোমাদের বাবা যখন একটু পরের ছেলের সাথে যখন বিয়ে দেয় বিয়ে দেওয়ার সময় যে শাখার সিঁদুরটা পরিয়ে দেওয়া হয় এই শাখাটা এত রং থাকতে আপনার কাছে আমার জিজ্ঞাসা ওই শাখাটি সাদা হয়েছিল কেন ওর গায়ের রংটা সাদা ছিল কেন আর যে সিঁদুরটা পরিয়ে দেওয়া হয় ওই সিঁদুরটা জন্ম কোথা থেকে হয়েছিল কিভাবে এই সিঁদুরের জন্ম হলো আর সিঁদুরটা লাল হয়েছিল কেন তার কারণটা কি তোমার কাছে জানবার বড় বাসনা আমার তাই পিতায় মরে জন্ম দেয় না জন্ম দিল পরে
যখন আমার জন্ম হইল হয় রে মা ছিল না ঘরে রে কিহিনি তো দেখি আইলাম রে হায় রে কিহিনি তো দেখে আইলাম রে আশি বছরের কুড়ি দেখে আমি কাটা স্মৃতি মায়ে পুত্রে প্রেম করিয়া রে মজাইল প্রীতি রে কিহিনি তো দেখে আইলাম রে হায় রে কিহিনি তো দেখে আইলাম রে আশি বছরের বুড়ি দেখে পামে কাটা স্মৃতি মাই পুত্রে প্রেম করিয়া রে মজাইল প্রীতি রে কিহিনি তো দেখে আইলাম রে হায় রে মরা নদীর চরে সর্পের মাথায় প্রাণের নৃত্য ময়ূর কেন নাচে রে নৃত্য দেখে আইলাম রে হায় রে কি নৃত্য দেখে আইলাম রে গান লিখেছেন হালে মেয়া দিলাম পরিচয় লাউডাঙ্গাতে বসত বাড়ি হাইরে ফরিদপুরে জেলায় রে কিহিনি তো দেখে আইলাম রে হায় রে কিহিনি তো দেখে আইলাম রে হায় রে কিহিনি তো দেখে আইলাম রে হায় রে কিহিনি তো দেখে আইলাম